বন্ধুরা, আজকে সকাল থেকে একদম ভিডিও করতে পারিনি। আজকে হাট বার আছে, ওই যে যাবো, সব রেডি করা আছে। বাড়ি থেকে এই এলাম। আর আমাদের যে টোটোওয়ালা, টোটো নিয়ে মানে আমাদের সব নিয়ে যায়, ওপর থেকে নামায়, অনেকটা নামিয়ে দেয়, হেল্প করে। সে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না, সেই জন্য এখন খুব চিন্তায় পড়ে গেছি। এখানে বসে আছি, দাদাভাই একটু দেখছে যদি কোথাও টোটো পাওয়া যায় বা ওকে যদি পাওয়া যায়, একটু এদিক ওদিক দেখছে। আর আজকে আমার ফোনটার ব্যালেন্স ফুরিয়ে গেছে, কালকে করবো, আজকে আর করবো না। মায়ের ফোনটা নিয়ে এসেছি আর এখন বসে আছি, খুব চিন্তায় পড়ে গেছি। ভাবলাম তোমাদের সাথে তো সকাল থেকে কথা বলা হয়নি, তো আজকে একটু কথা বলে নিই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে মিষ্টি মিষ্টি সকালের সাথে আজকে ভিডিওটা শুরু করলাম। এরপর হাটে চলে এসেছিলাম, ভিডিও আর বেশি করতে পারিনি, অল্প একটু করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলায় উঠেই আগে জামা কাপড় কাচতে লেগে গেছি, কারণ অনেক জমে গেছে। আমি ভোর ভোর উঠেছি, উঠে জামা কাপড়গুলো আগে কেচে নিচ্ছি। সবসময় মেশিনটা চালাই না, যখন অনেক জড়ো হয়ে যায় একসাথে তখন চালাতে বাধ্য হই। কী করবো বলো না, আমার তো সেই বেরিয়ে যাওয়া, সব তো আর একসাথে নিয়ে এত কাচা যায় না। ডেলি ডেলি যেগুলো কেচে নেওয়া কেচে নিই, আবার জমে গেলে সেগুলো একসাথে একদিন, সপ্তাহে একদিন কি দুদিন এটা কেচে নিই। আর অনেক সুবিধা হয়, এটা চালিয়ে দিয়ে এবার আমি তখন অন্য কাজ করে নিই। এখন যাব ঠাকুরের যে চৌকিগুলো পাতা আছে, ওর ওপর যে কাপড়গুলো দেওয়া থাকে, ওগুলো গতকাল সব চেঞ্জ করে দিয়েছি। শুধু একটাই বাকি আছে, সেটা আজকে এখন চেঞ্জ করব। চলো তোমাদের সাথে শেয়ার করব। তারপর রান্না বান্নার দিকে যাব, আগে ওই কাজটা সেরে নিই। শুধু লক্ষ্মীর ঘটেরটা পাল্টানো হয়নি, সেটা আজকে পাল্টাবো। আজকে বৃহস্পতিবার, আজকে তো ঘট পাল্টাবো। অমনি একসাথেই সব ঠাকুরের নাবিয়ে, ঠাকুরকেও নাবিয়ে একদম কাপড়টা পাল্টে দিয়ে তারপরে পুজো করব। পুজোটা আমি সন্ধেবেলা করি, এবেলা আমি সব নাবিয়ে ঠাকুরকে জল বাতাসা দিয়ে দেবো। গতকাল রাত থেকে তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, খুব জ্বর, সর্দিটা আগে থেকেই হয়েছিল, মানে যে বুধবার থেকেই, যখন সে আমাদের টোটো পাওয়া যাচ্ছিল না, খোঁজ লেগেছিলো, তার আগেই ওর শরীরটা খুব খারাপ করছিল। আমি জোর করে নিয়ে গেলাম যে সব গুছিয়ে রাখা হয়ে গেছে, এখন টোটোটা জোগাড় করে আমরা যদি না যাই আমার একটা দিনের নষ্ট হবে। সেই জন্য আবার জোর করেই প্রায় গেল, ঝাঁক করে। আর তারপর থেকেই রাত থেকে এসেই ওর শরীর খারাপ করে গেছে, বেশ সর্দিও আছে আর জ্বর এসে গেছে। তো এগুলো এবার আমি সব ড্রাই করে নিলাম, নিয়ে আর একটু হালকা করে খালি শুধু রোদ্দুরে মেলে দেবো। আর ছেলেগুলো তো রোজ রোজ পাল্টে পাল্টে পড়ে যায়, ছেলের কি আমারই কি ওর বাবার কি, আমরা মানে প্রত্যেক দিনই যে চেঞ্জ করে পড়ে যাই, ওই পড়াটাই আর একবার পড়ে যায় না। আর এই যে দেখো ঠাকুরের সব কাপড়গুলো আমি বুধবার মানে গতকাল বিকালে পাল্টে নিয়েছিলাম, বিকালে ঠিক না, দুপুরে পাল্টে নিয়েছিলাম। আর তারপরে আজকে লক্ষ্মীর ঘটেরটা সব নাবিয়ে নিচ্ছি, আস্তে আস্তে সব নাবিয়ে আবার কাপড়টা পাল্টে নেব। আর এগুলো সেই মানে 1 মাস হয়ে গেছে, তখন পাল্টানো হয়েছিল, বেশ ভালোই নোংরা হয়ে গেছিলো। এগুলোকে সব কাপড়গুলোকে পাল্টে একসাথে এবার কেচে দেবো। আর এই দেখো আমার দেখলে ধানের শীষটা ইঁদুরে খেয়ে গেছে, কীরকম মানে 1 রাতের মধ্যেই ধানের শীষগুলো ইঁদুরে খেয়ে নেয়। ভীষণ ইঁদুর, আমাদের এখানে গাছপালা আছে তো, বাগান আছে, সেই বাগান থেকে সব বড় বড় কিছু ইঁদুর নাবে। আর ঘরের মধ্যে ঢুকে রাত্রিবেলা এত মানে ডিস্টার্ব করে, খাটের তলায় যেন মনে হবে মানে মানুষ ঢুকে আছে, চোরফোর ঢুকে গেছে এরকম মনে হবে, এত আওয়াজ করে। আর দেখো গুছিয়ে সব আবার তুলে নিচ্ছি, নিয়ে এখন রেখে দেবো, মানে গুছিয়ে ঠাকুরকে জল বাতাসা দিয়ে দেবো। তারপরে আমি বিকালবেলা পুজোটা সেরে নেব। ঠাকুরকে শুধু ডাকি যে ঠাকুর তোমার জন্য যেন একটা ঘর আমি তাড়াতাড়ি তৈরি করতে পারি। ঠাকুরের আলাদা ঘর নেই বলে না আমার খুব অসুবিধে। এই যে এখন ওপরে চলে এসেছি আর জামা প্যান্টগুলো সব মেলে দিচ্ছি। আর এই তো এইটুকু রোদ, তারপর তো আবার রোদ চলে যাবে, আবার এগুলোকে ভেতরে তুলে রাখতে হবে। 2 দিন 3 দিন ধরে মানে একটা শুকনো হয়। আর কি করা যাবে বলো, এইবার গরমকাল আসছে, শুধু তোমাদের দেখাবো বন্ধুরা আমাদের বাড়িতে কি পরিমাণ রোদ থাকবে আর ঘরগুলো কি পরিমাণ গরম হবে, তোমরা বুঝতেই পারবে দেখলে। দেওয়ালে সেই 5:30 6টা পর্যন্ত রোদ পড়ে থাকবে। এরপর আবার নিচে যাব, গিয়ে কি রান্না বান্না হবে দেখি, কারণ কালকে তো কিছুই আমরা সবজিপাতিও আনতে পারিনি, মুদিখানার মালও আনতে পারিনি, বেশ রাত হয়ে গেছিলো বলে, আর দাদাভাইয়ের শরীর খারাপ লাগছিল বলে চলে এসেছি।
আর আজকে দেখি যা আছে তার মধ্যেই ম্যানেজ করে দেবো। একটু আধটু সবজি নিশ্চয়ই ফ্রিজে পড়ে আছে। রান্নাঘরে চলে এসেছি। একটা বালতির ভেতরে অনেক চিড়ে বাতাসা সব এক্সট্রা যেগুলো থাকে, সোয়াবিন, কিছু মশলা, ওগুলো একটু বার করে চেক করছি। দেখলাম একটা সোয়াবিনের প্যাকেট পড়ে আছে, মনেই ছিল না। ভাবছিলাম কি রান্না করব আজকে সোয়াবিনই করে ফেলবো। ঠাকুরের নকুল দানাও এখানে কিছুটা রয়েছে। আর এই যে সোয়াবিন ভিজিয়ে, এবার সোয়াবিনটাই করে ফেলি। নিরামিষে সোয়াবিনটা করে নেবো, ভালোই লাগবে, খারাপ লাগে না। সয়াবিনের তরকারি খেতে আমি ভীষণই ভালোবাসি, নিরামিষের দিনেও করি। আর এই যে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেল, আর তরকারিটা হচ্ছে। আর একটু বেগুন আর আলু ভাজা করে নিয়েছিলাম, তারপর হয়ে গেছিলো সবাই খাওয়া। ওইটাই ঘরে যা ছিল তাই দিয়ে আজকের দিনটা চালিয়ে দিলাম। আর কি করা যাবে বলো বন্ধুরা, এক একদিন এরকম হালকা হালকা খাবার খেয়ে নেওয়াই ভালো। তারপর তো আজকে বৃহস্পতিবার, নিরামিষের দিন, কোনো অসুবিধেই নেই। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওয়। টাটা।